ভিটামিন ডি 90-100 রাখার জন্য আমাদের রোদ লাগবে। তো খাবার একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আপনার ইমিউন সিস্টেম, আরেকটা বিষয় হচ্ছে আপনার হজম সিস্টেম, আরেকটা বিষয় হচ্ছে আপনার ডিটক্সিফিকেশন সিস্টেম, আরেকটা হলো আপনার এনার্জি তৈরি করার সিস্টেম। এই জন্যে এই সকল বিষয়ে আমরা গুরুত্ব না দিলে আমরা পূর্ণাঙ্গ সুস্থতা পাবো না। খাবার হচ্ছে এমন খাবার খাবো যেখানে আমি শক্তি তৈরি করতে পারবো, যেখানে পুষ্টি ঘাটতি হবে না, পুষ্টি পাবো, ফাইবার পাবো পর্যাপ্ত। তো খাবারটা চিবিয়ে চিবিয়ে সময় নিয়ে খেতে হবে। খাবারটা ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে এবং ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড ক্ষুধা না লাগা পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিয়মতান্ত্রিকভাবে এই ক্ষুধা নাই কিছু নাই কিন্তু খাইয়ে যাবো 6 বেলা, এটা বাদ দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তো নিয়ম আল্লাহ যেটা বলেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, ওই নিয়মে যেতে হবে। এখন ওনার ক্ষুধা 2টা বাজে লাগতে পারে, ওনার ক্ষুধা ভোরে উঠে লাগতে পারে, ওনার ক্ষুধা বিকেলে লাগতে পারে, সন্ধ্যায় লাগতে পারে। সেই জন্যে ক্ষুধা যখন খুশি লাগলে সে ওইভাবে খাবে। আমার যেমন মোবাইলে এখন চার্জ আছে, তো আমি কেন চার্জ দেবো? এখন আছে 80%, তো এখন কি চার্জ দিব আমি? তা আপনার মর্নিংয়ে ধরেন আপনার 80% আছে, আপনি তো আর খাইলেন কেন ব্রেকফাস্ট? ওই যে আপনারে বলছে সকালে খাইতে হবে, আপনি বসে অপেক্ষা করেন ব্যাটারি চার্জটা শেষ হোক। হ্যাঁ, যখন দেখি না অনেক খিদা লাগছে, তো একটু পানি খেয়ে দেখেন, লবণ মেশানো পানি খান। দেখেন না আরও ক্ষুধা লাগছে, ঠিক আছে একটু গ্রিন টি খান, বা একটু ভিনেগার খান, বা একটু ব্ল্যাক কফি খান। আমার কথা বুঝছেন? বা একটু বেকিং সোডা নেন, বা একটু চিয়া সিড খান, বা একটু গ্রিন জুস খান। এভাবে হলুদের পানিটা নেন, এভাবে যা যা আছে খাইতে 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 সময় লিঙ্গার করেন। তারপর যখন দেখি না এবার সিরিয়াস ক্ষুধা, তো খেয়ে ফেলেন এবার ভালো মতো। ডিম, মাছ, মাংস, শাক সবজি দিয়ে সুন্দর করে খান, যেন অতিরিক্ত না হয় এবং আপনি যেন স্যাটিসফাইড থাকেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।